আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম। আমি আবারও আরেকটি নতুন পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা আলোচনা করব আমার দেশ, এই কবিতাটি টাইপ 4 নিয়ে। টাইপ 4-এ আছে পাঠ পরিচিতি। চলো আমরা এক নজরে দেখে নিই আমাদের এই টাইপ 4 থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের 33 নম্বর প্রশ্ন। দেখো, রেড স্টার দেওয়া মানে হচ্ছে রেড কালার দিয়ে আমরা সাজিয়েছি। আমার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অবশ্যই উদ্যাত পৃথিবী। 34, আমার দেশ কবিতাটি কোথা থেকে সংকলিত হয়েছে? সুফিয়া কামালের প্রবন্ধ সমূহ, সুফিয়া কামালের কবিতা, সুফিয়া কামালের গল্প, সুফিয়া কামালের রচনা সমগ্র। উত্তর হচ্ছে 34-এর 2 নম্বর হবে। সুফিয়া কামালের রচনা সমগ্র থেকে এটা নেওয়া হয়েছে। এরপর দেখো আমাদের এখানে আরো প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা চট করে দেখে ফেলি। আছে 35-এ, আমার দেশ কবিতাটির মূল ভাব কি? আসলে কেন লেখিকা এটা আলোচনা করেছে, কবি এটা আলোচনা করেছেন? উত্তর হবে দেশপ্রেম। দেশপ্রেম থেকে তার এটা আসল। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে 36 নম্বর প্রশ্নে। বাঙালির সোনার বাংলা অসম্ভবকে কি করে? স্বাভাবিক করে, সম্ভব করে, সাবলীল করে, সুন্দর করে। বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে। উত্তর হচ্ছে 2। তারপর 37, আমার দেশ কবিতায় কবির মতে বাংলাদেশের জলবায়ু কেমন? চমৎকার, সবকিছুর সাথে এটা সহনীয়। উত্তর 37-এর 2 নম্বর। এবার আমরা দেখব 38 নম্বর। বাংলার রৌদ্রতাপের মাত্রা কেমন? প্রশ্ন কি করেছে? বাংলার রৌদ্রতাপের মাত্রাটা কেমন? অসহনীয়, সহনীয়, উষ্ণ, তীব্র। অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে সহনীয়। বাংলার রৌদ্রতাপ সহ্য করার মতো। উত্তর 38-এর 2। চলে যাচ্ছে আমরা 39-এ। এই দেশের মানুষ পরস্পরে মহামিলনের মধ্যে প্রত্যাহ কেমন হয়ে ওঠে? সমৃদ্ধ, সুখী, ধনী, নতুন। নতুন হয়ে ওঠে। এই দেশের মানুষ পরস্পরে মহামিলনের মধ্যে প্রত্যেক দিন নতুন করে উঠে, নতুন হয়ে ওঠে। উত্তর 4, 39-এর 4। তো এই ছিল আমাদের পাঠ পরিচিতি থেকে আসার মতো প্রশ্ন। আশা করি সকলে বুঝতে পেরেছো। অবশ্যই আমাদের ইজি সিরিজের সকল বই সংগ্রহ করে নিজের কাছে রাখবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।